থামছেই না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চেষ্টা। 9 দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতি এই মুহূর্তে অনেকটাই স্বাভাবিক এবং শান্ত, তবে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে একটি উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। দুর্গম এবং নদী বেষ্টিত বিভিন্ন সীমান্ত হওয়ায় এই সীমান্তের বাসিন্দারা আশঙ্কা করছেন আবারও নতুন করে পুশিনের সম্ভাবনা থেকেই যায়। আসলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে চাঁপাইনবাবগঞ্জের যে ভারতীয় সীমান্তের ওপারেই মালদার ডিস্ট্রিক্ট কার্যালয়, সেখানে আসলে হোল্ডিং সেন্টার খোলা হয়েছে এবং বিভিন্ন নাগরিকদের আসলে সেখানে রেখে বিএসএফ এর মাধ্যমে হস্তান্তরের মাধ্যমে আবারও নতুন করে পুশিনের সম্ভাবনা রয়েছে। এই ঘটনাগুলো থেকে এবং গত 9 দিনের ব্যবধানে যে দুইবার পুশিনের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি এবং রোকনপুর সীমান্ত দিয়ে, এই ঘটনাকে কেন্দ্র করে আসলে সীমান্তে ব্যাপক তৎপরতা, টহল কার্যক্রম এবং নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। পাশাপাশি স্থানীয় গ্রামবাসী এবং সীমান্তের বাসিন্দারা তারা আসলে রাতের অন্ধকারেও টর্চ লাইট এবং লাঠিসোঁটা নিয়েই সীমান্তে অবস্থান করছেন। এই সীমান্তগুলো আসলে বিভিন্নভাবে দুর্গম এবং চরাঞ্চল হওয়ার কারণে এবং তার বেড়াবিহীন বেশিরভাগ অংশ থাকার কারণেই মূলত আসলে বারবার পুশিনের চেষ্টা করা হচ্ছে। যদিও দুই দফায় যে 43 জনকে পুশিনের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, স্থানীয়দের সহযোগিতায়, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে আসলে বিজিবি এটা কঠোরভাবে দমন করে এবং এই বিজিবির বাধার মুখে আসলে সবাই এই যে 43 জন নাগরিককে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। তো এই মুহূর্তে আসলে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের পরিস্থিতি আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে।